সেবার মাধ্যমে মানুষের খুব কাছে যাওয়া যায়, সেবা করেই মানুষের কল্যাণে কাজ করা যায়। গ্রামীণ গরিব অসহায় মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েই ফকির বাজারে রিফাত মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন করলেন ডাক্তার দম্পতি ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাত ও ডাক্তার নাসরিন জাহান নীলা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, আমরা আছি আপনাদের আস্থায়, এই স্লোগানকে সামনে রেখে 25শে এপ্রিল 2025 শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় রিফাত মেডিকেল সেন্টার মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক ও সাবেক সভাপতি আলহাজ আলী আহমদ মাস্টার, ফকির বাজার কমিটির সভাপতি ফয়েজ আহমদ মেম্বার, ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাতের পিতা ও ইউপি সচিব হাজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক মেম্বার ও বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ফকিরবাজার জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আহমদ, পাহাড়পুর বেলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। জানা যায় ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাত, তিনি এমবিবিএস MCGP CCD বারডেম জেনারেল ফিজিশিয়ান ও মেডিসিন ডায়াবেটিস চর্ম ও শিশু রোগের চিকিৎসক। তিনি রোগী দেখবেন রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ডাক্তার নাসরিন জাহান নীলা MBBS BCS স্বাস্থ্য FCPS পার্ট 1 জেনারেল সার্জারি, সে সার্জারি, চর্ম, গাইনি ও প্রসূতি রোগের চিকিৎসক। তিনি রোগী দেখবেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। অনুষ্ঠান শেষে ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাত ও ডাক্তার নাসরিন জাহান নীলা তালাশ বাংলাকে জানায়, তারা সবসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মা ও শিশু সেবার পাশাপাশি সব বিভাগে স্বল্প ব্যয়ে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা থাকবে। নতুন সম্প্রসারিত অংশের মাধ্যমে রোগীরা আরো বেশি সুবিধা পাবে বলে আশ্বস্ত করেছেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাত। আমি আপনাদের এই এলাকারই সন্তান। আমি আপনাদের এখানে ফকিরবাজার মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় চেম্বার শুরু করছি। আপনারা আমাকে যে কোনো সময় আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে কাছে পাবেন। আপনাদের আমি সাধারণত মেডিসিন, ডায়াবেটিস, চর্ম এবং শিশু রোগ নিয়ে দেখে থাকি। তো আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে আসবেন, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আর আপনারা আমার পাশে থাকবেন, আমি যেহেতু এই এলাকার সন্তান, আপনাদের সহযোগিতা কামনা করছি। কুমিল্লাতে হেলথ ইন ডক্টরস, এটা চালতলা, এটা আপনার বর্তমানে পুলিশ লেন স্কুলের পাশে নতুন বিল্ডিং এ শিফট হচ্ছে, ওখানে আমি চেম্বার করি। আমার ওয়াইফও ওখানে চেম্বার করে, ডাক্তার নাসরিন জাহান নীলা। যদি এখানে আমার চেম্বারের সময় না যাওয়ার, মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় রিফাত মেডিকেল সেন্টার, হ্যাঁ, এখানে আমি আমার ওয়াইফ দুইজনই চেম্বার করি। আমরা শুরু করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসরিন জাহান নীলা, MBBS BCS হেলথ। আমি সার্জারি এক্সপিরিয়েন্স পার্ট 1 করেছি। সার্জারি বিষয়ে আমি আমার ক্যারিয়ার করতে চাই। আমি ফকিরবাজার মসজিদ মার্কেটে দ্বিতীয় তলায় চেম্বার করছি। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং এলাকার মানুষের সেবা করার জন্য আমি বদ্ধপরিকর। এখানে রোগীরা আমার কাছে সব ধরনের সেবা পাবে, শিশু, তারপর চর্মরোগী, গাইনি রোগী, সার্জারি রোগী, সব ধরনের রোগী ইনশাআল্লাহ আমি দেখি। যারা অসহায় রোগী আছে তাদের জন্য বিনামূল্যে সুবিধা আছে রোগী দেখার। এছাড়াও আমরা ভিজিট অর্ধেক করার ব্যবস্থা আছে। আমি আসলে একটু আগেও যখন বলছিলাম যে আমি যখন একে পড়াশোনা পড়াই মেডিকেল পড়ি, তখনই আমি একটা কথা বলছিলাম যে বাবা, যদি আল্লাহ ডাক্তার হও তাহলে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নিজের পেশাকে পরিচালিত করে অনেক ডাক্তারদের অনেক বদনাম রাখার জন্য মানুষের অনেক হয়রানি করে। এরকম মানসিকতা, কমার্শিয়াল মানসিকতা যেন কখনো না থাকে, সেবা করার মানসিকতা সবসময় দেখো, আল্লাহ থেকে তোমাদেরকে বড় করবে। তো যাই হোক, এই ধারাবাহিকতায় ওরা যদিও শহরে দীর্ঘদিন আজকে 3-4 বছর যাবৎ শহরে 2টা হসপিটালে বসে এবং বৌমা লাকসাম স্বাস্থ্য কেন্দ্রে সেই মেডিকেল অফিসার হিসাবে আছে এবং পাশাপাশি
সেই সার্জারি এক্সপিরিয়েন্স করতেছে। এখন আবার 2 মাসের মানে ফাউন্ডেশন ট্রেনিং করতেছে কোটবাড়িতে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো শত ব্যস্ততার মাঝেও একটু সময় করে এখানে এলাকার মানুষের সেবা করার জন্য ওরা চিন্তা ভাবনা করছে। তার ধারাবাহিকতা আমিও চেষ্টা করছি তাদেরকে ওইভাবে বসার একটা পরিবেশ করে দেওয়ার জন্য। তো এলাকার মানুষ হিসাবে সকল মানুষের জন্য সেবা করতে পারে এবং তাদের দ্বারা যেন এলাকার মানুষ উপকৃত হয়, তারাও যেন সেবা করে নিজেদেরকে আত্মতৃপ্তি পায়, সেই প্রত্যাশা সবার নিকট সেই প্রত্যাশা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। ফকিরবাজার এলাকার সন্তান, এখানে যে রিফাত মেডিকেল সেন্টার, উনি আমার বড় ভাই, ওনার ওয়াইফ আমার ভাবি, তারা দুজনই ডাক্তার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই গ্রামটা অজপড়া গায়ে হয়, এখান থেকে রাজধানীতে কুমিল্লা যাওয়া অনেক কষ্টের হয়ে যায়, বিশেষ করে গর্ভবতী মহিলারা এবং শিশুদেরকে নিয়ে কুমিল্লা যাওয়া আসাটা অনেক রিস্ক। তাই যদি এখানে আমরা হাতের কাছে একজন গাইনি ডাক্তার পাই, যে কোনো সময় বিপদে আপদে আমরা এখান থেকে সহযোগিতা পেতে পারি। এমনকি রাত্রে যখন আমরা কুমিল্লা থেকে আসি, রাত 10টা 11টা 12টা বাজে, তখন আমাদের যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়। তাই এখানে সেন্টারটা হওয়াতে আমরা সত্যি উপকৃত হব। এই ফকিরবাজার মার্কেটের দ্বিতীয় তলা আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে এই মার্কেটটা প্রতিষ্ঠিত করি। প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় কিছু করা। তো আমাদের জন্য এই সুযোগটা আসছে। আমরা প্রথমে একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা উদ্বোধন করছি, সেন্টার চালু হয়েছে। আমরা আশা করি এই সেন্টারও আমাদের দূর দূরান্ত থেকে যেসব রোগী আসবে সার্বিক সহযোগিতা পাবে। আমরা অত্র এলাকা এবং ফকিরবাজার বাজার কমিটি, মসজিদ কমিটি সবাই সর্বাধিক সহযোগিতা করবে এই প্রতিষ্ঠানগুলো যাতে আগামীতে আরো উন্নত থেকে উন্নত পর্যায়ে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে, আন্তরিক সবসময় কামনা থাকবে এই প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। আমাদের এখানে রিফাত মেডিকেল সেন্টার নতুন, বিশেষ করে আমাদের এই ফকিরবাজার আওতায় একজন মহিলা বিশেষজ্ঞ খুব প্রয়োজন ছিল, কারণ পুরুষদের চিকিৎসার জন্য অ্যাভেলেবেল ডাক্তার আছে এখানে, ফয়সাল সহ অনেকে আছে। মহিলা চিকিৎসক খুব দরকার ছিল। মহিলারা যে কোনো বড় চিকিৎসার জন্য যাইতে হয় খুব কষ্ট করে, এখন এখানে হয়েছে। আমি আমাদের এলাকার অনেক উন্নত হবে এবং অনেক গরিব দুঃখী সবাই সেবা পাবে, কারণ বর্তমান যে ডাক্তার ওনারা এলাকার প্রতি খুব আন্তরিক আছে। অনেকেই দেখছি আমি খুব বিনামূল্য, যারা বিশেষ করে যারা গরিব তাদেরকে বিনামূল্য চিকিৎসা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো এবং তাদের মন মানসিকতা আছে। রিফাত মেডিকেল সেন্টার ফকিরবাজার আসলে আমাদের গর্বের বিষয়। আমাদের এলাকার ডাক্তার এলাকার রোগী দেখবে এবং সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন ছিল একজন মহিলা ডাক্তার। এই হিসেবে আমরা একজন মহিলা ডাক্তার পেয়েছি, তাতে আমাদের গর্বের বিষয় এবং আমাদের সেবা, আমাদের সকল মানুষ এই সেবাটা নিতে পারবে। ডাক্তার নাসরিন জাহান নীলা, সে বিসিএস করেছে, উন্নত মানের ডাক্তার। এই হিসাবে আমাদের এলাকায় উপকৃত হবে। আরো আমাদের এলাকার সন্তান, বিগত দিন আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ছেলে, কিন্তু জাহাঙ্গীর ভাই এলাকাতে যথেষ্ট কাজ করছে। এই হিসাবে তাদেরকেও আমরা অনুরোধ করবো আমাদের এলাকাতে যখন গরিব রোগীগুলিকে ফ্রি দেখে এবং সবার সাথে সুন্দরভাবে চলে, আমরাও সকল এলাকার সকল রোগী পাঠাবো। প্রতিষ্ঠানটা যাতে স্বাবলম্বী হয়, সফল হয়। দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ এই বরকতময় সময়ে ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদের মার্কেটের দ্বিতীয় তলায় রিফাত মেডিকেল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ শরীফ, কিয়াম শরীফ আলোচনা করে দুটা খালি হাত বাড়াইলাম। মেহেরবানি করে আপনার প্রিয় মাহবুব নবীর উসিলায় আমাদের সমস্ত আয়োজন কবুল আর মঞ্জুর করে নাও। হাদিয়া গুলো কোটি কোটি গুণ বাড়াইয়া সবুজ গম্বুজ মুবারকের নিচে রওজায় তারে মদিনায় মুনফ্ফরে কবুল আর মঞ্জুর করে নাও। নবীজির নূরানি কদম থেকে বন্টন করে সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূল পাকে পঞ্জাতন সমস্ত নবী রাসূলদের দরবারে গৌসে পাক গরিবে নওয়াজ আদা হযরত শ্রী কোটে দেশের 360 অনিয়া শাহপুরের জমিনে গাজীপুরের দরবারে শাহপানওয়া দরবারে মজবন্ডারে যত আল্লাহর ওলিরা যে যেখানে আছে হক হক আউলিয়াদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরে কবুল করে নাও। এই ফকিরবাজার তো আশেপাশের গ্রামে পারিবারিক কবরে, সামাজিক কবরে কারো মা কারো বাবা আপনজন ঘুমায়া গেছে।
কাছে আজকের জুমার দিনের বরকতে তুমি সবাইয়ের মাফ করে দাও আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে যাদের উদ্যোগে আজকের আয়োজন, জনাব জাহাঙ্গীর আলম সাহেব, ওনার কলিজা টুকরা সন্তান ডাক্তার মোহাম্মদ ইফতেখার হোসেন রিফাত, আল্লাহ ডাক্তারি পড়াশোনা করেছে এবং ওনার পরিবার সহ অনেক মানুষের সেবা দিবে। ডাক্তারি হওয়া মানে মানুষের সেবা। মানুষ যখন বেশি বিপদে পড়ে যায় ডাক্তারদের শরণাপন্ন হয়। দুনিয়ার ভিতরে উসিলার ভিতরে একটা উসিলা ডাক্তারি চিকিৎসা। আল্লাহ সব তো তোমার হাতে, তাদের মাধ্যমে মানুষ সেবা পাবে। সেবা দেওয়ার জন্য বসেছে, এলাকার মানুষের জন্য বসেছে। আল্লাহ তুমি তাদের জান মালের হেফাজত হয়ে যায় রে বাবা, ইজ্জতের সাথে কবুল আর মঞ্জুর করে নিও। ইফতেখার হোসেন রিফাত সাহেব এবং ওনার পরিবার, আয় আল্লাহ যে সেবামূলক কাজ করার জন্য রিফাত মেডিকেল সেন্টার খুলেছে, সেবা দিয়ে যেন দুনিয়া আখিরাত কামিয়াব করতে পারে তৌফিক দান করে দাও।